শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ফ্যাসিবাদী শক্তি ও দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার অহেতুক বড় হবে না, বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের বোটে ডাকাতি করার সময় দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার মধ্যরাতে ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে এমকে সোয়েটার নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০টি আবাসিক বাড়ির ২০০ চুলাসহ ও ৬০০ মিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত ৯৭০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে।